ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওটিতে আমরা ক্লাস 8-এর ইংলিশের পার্ট 5 নম্বর মডেল অ্যাক্টিভিটি কোয়েশ্চেন সেটটি ডিসকাস করব। অর্থাৎ আগস্ট মাসে যে কোয়েশ্চেন সেটটি দেওয়া হয়েছে সেই কোয়েশ্চেন সেটের ইংলিশের পেপারটি আজকে ডিসকাস করব। ক্লাস 8-এর পার্ট 5 অর্থাৎ আগস্ট মাসে যে কোয়েশ্চেন সেট দেওয়া হয়েছে সেই সেটের বাকি সাবজেক্টগুলি সলভ লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো, অথবা উপরের আই বাটনে ক্লিক করে সেখান থেকে দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেখান থেকেও দেখে নিতে পারো। এখানে দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। নিচে এই যে প্যাসেজটা দেওয়া আছে এই প্যাসেজটি পড়ে নিয়ে কিছু কোয়েশ্চেন আছে সেগুলো সলভ করতে হবে। প্যাসেজটি পড়ছি দেখো। অন 16 January 1941, Cecil finished his dinner early and drove to Elegant Road around 8:30 p.m. 1941 সালের 16ই জানুয়ারি শিশির তার ডিনার মানে রাত্রে খাবার শেষ করে কমপ্লিট করে এলগিন রোডে গেল ড্রাইভ করে, তখন 8:30। হি পার্কড দ্য ওয়ান্ডারার অ্যাট দ্য ব্যাক অফ দি হাউস। সে তার ওয়ান্ডারার মানে গাড়িটাকে পার্ক করলো বাড়ির পিছনে। শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেন টোটাল সিক্রেসি অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ। মানে শিশির আর সুভাষ তাদের সে পলায়নের প্ল্যানটা পুরোপুরি সিক্রেট রেখেছিল। নান অফ দি ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষনিস, ইলা অ্যান্ড মেল কাজিন দ্বিজেন। বোস ফ্যামিলির মধ্যে ইলা আর দ্বিজেন তারা ছাড়া কেউ জানতো না ব্যাপারটা। সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড আনটিল দ্য রেস্ট অফ দি বোস ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ। অর্থাৎ সুভাষ আর শিশির ওয়েট করছিল বাকি যে ফ্যামিলি মেম্বারগুলো ছিল কখন ঘুমাবে আর কি। সুভাষ হ্যাড চেঞ্জড ইনটু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। মানে সুভাষ ছদ্মবেশ নিয়েছিল কার হিসেবে না, মোহাম্মদ জিয়াউদ্দিন এর বেশে ছদ্মবেশ নিয়েছিল। হি ওয়াজ ড্রেসড ইন আ লং ব্রাউন কোট, ব্যাগি সালভার্স অ্যান্ড আ ব্ল্যাক ফেজ। মানে তখন সে কী পরিধান করেছিল বা কী পরেছিল যখন ছদ্মবেশ নিয়েছিল? একটা লম্বা বাদামি বর্ণের কোট, ব্যাগি সালভার মানে ঢিলে ঢালা পাজামা, ব্ল্যাক ফেজ মানে টুপি, এক ধরনের টুপি। হি ওর গোল্ড ওয়্যার রিম স্পেকটেকলস মানে সোনার তারের চশমাও সে পরেছিল। এবার আমরা নিচে কোশ্চেনগুলি অ্যান্সার দেখে নেব। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। রাইট সাপোর্টিং স্টেটমেন্ট মানে এই যে তিনটে স্টেটমেন্ট দেওয়া আছে, ট্রু হলে তার জন্য টি এই বক্সের মধ্যে, আর এফ হলে তার জন্য ফলস, মানে ফুল লেখার দরকার নেই, হয় টি বা এফ লিখতে হবে, ট্রু হলে টি, ফলস হলে এফ। এবং নিচেতে সাপোর্টিং স্টেটমেন্টের জন্য প্লেস দেওয়া আছে, মানে যেটার জন্য তুমি ট্রু বা যেটার জন্য ফলস বলছো সেই সাপোর্টিং স্টেটমেন্টটা, সাপোর্টিং সেন্টেন্সটা এখানে দিতে হবে। ফার্স্ট দেখো, ইট ওয়াজ অ্যারাউন্ড 8:30 p.m. when দ্বিজেন রিচড দেয়ার হাউস অ্যাট এলিগিন রোড। এটা ট্রু না ফলস? এটা কিন্তু ফলস। কেন ফলস? এখানটা দেখো, শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড অ্যারাউন্ড 8:30 p.m. শিশির গেছিল, দ্বিজেন নয়, তাহলে এটা ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট হবে এতটা। নেক্সট 2 নম্বর, শিশির ওয়াজ অনলি পারসন হু নিউ অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ। একমাত্র শিশির সেই প্ল্যানটা জানতো। এটা নয়, কেননা শিশির জানতো, তার সাথে আর কে জানতো? ইল্লা আর তার কাজিন, মেল কাজিন দ্বিজেন, এরাও তো জানতো, অর্থাৎ এটাও ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট কী দেবো? এখানটা দেখো, নান অফ দি ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষনিস, ইলা অ্যান্ড মেল কাজিন দ্বিজেন, মানে এরাও জানতো, একাও শিশির জানতো না। 3 নম্বর, মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ সুভাষচন্দ্র বোস ইন ডিসগুইজ। এটা কিন্তু ঠিক, মানে এটা আমরা ট্রু দেবো। কেন? এখানটা দেখো, সুভাষ হ্যাড চেঞ্জড ইনটু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন, তার মানে এটা হবে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। ঠিক আছে, তাহলে প্রথমটা হলো ফলস, সেকেন্ডটা হলো ফলস, থার্ডটা হলো ট্রু। লেখার সময় কীভাবে লিখবো বলে দিচ্ছি, দেখে না। 1 নাম্বার যে স্টেটমেন্টটা দেওয়া আছে লিখে নিয়েছি, এরপরে ফলস লিখেছি, এটা তোমরা এফ লিখে বক্স দিয়ে লিখবে। ঠিক আছে, সাপোর্টিং স্টেটমেন্টে যেটা বলেছিলাম যে শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড অ্যারাউন্ড 8:30 p.m. এটা লিখে দিয়েছি।
2 নম্বরের ক্ষেত্রে যে স্টেটমেন্টটা দেওয়া ছিল কোশ্চেনে সেটা লিখে নিয়েছি এবং এটিও যেহেতু ফলস তার জন্য ফলস লিখেছি। তোমরা এখানে এফ লিখবে ক্যাপসে, ক্যাপিটাল এফ লিখে বক্স করে দেবে। সাপোর্টিং স্টেটমেন্ট যেটা বলেছিলাম যে নান অফ দি ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষ নিস ইলা অ্যান্ড মেল কাজিন দিজেন। লাস্টেরটা এটা তো ট্রু হবে, তার মানে আমরা টি লিখবো, ঠিক আছে, টি লিখে বক্স করে দেবো। সাপোর্টিং স্টেটমেন্ট সুভাষ হ্যাড চেঞ্জড ইনটু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। ওকে, অ্যাক্টিভিটি 2 দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। 3টে প্রশ্ন দেওয়া আছে, অ্যান্সার করতে হবে। প্রথম, হোয়াট ইজ দ্য ওয়ান্ডারার? ওয়ান্ডারারটা কী ছিল? অ্যান্সার দেখো, দ্য ওয়ান্ডারার ইজ দ্য সিসিডস প্রাইভেট কার। বি এর কোয়েশ্চেন, হুইচ পার্সন অফ দি বোস ফ্যামিলি নিউ অ্যাবাউট দ্য গ্রেট এসকেপ অফ সুভাষ? বোস ফ্যামিলির কে কে জানতো? নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষেস নিস ইলা অ্যান্ড মেল কাজিন দিজেন। এরা ছাড়া আর কেউ জানতো না। সি, হাউ ডিড সুভাষ ডিসগাইজ হিমসেলফ? অ্যান্সার, সুভাষ হ্যাড চেঞ্জড ইন্টু ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। He was dressed in a long brown coat, baggy salwars and a black face. Also he wore a gold wire-rimmed spectacles. Activity 3 দেখো, classify the noun phrase, adjective phrase and adverb phrase of the following sentences and fill in the table given below. এখানে টোটাল 6টা সেন্টেন্স দেওয়া আছে। সেন্টেন্সের মধ্যে ফ্রেজ আছে, তো সেই ফ্রেজ আমাদের ক্লাসিফাই করতে হবে এবং এই যে 3টে ফ্রেজের নাম বলে দিয়েছে, মানে ভাগ বলে দিয়েছে, সেই ভাগের মধ্যে এই বক্সে লিখতে হবে। ওকে, ফ্রেজ অ্যাকচুয়ালি কি? ফ্রেজ হলো কতগুলো ওয়ার্ডের সমষ্টি। ফ্রেজ কখনো একটা পুরো সেন্টেন্স হয় না। সেন্টেন্স মানে কি? যেটা পুরো মিনিংফুল মানে বোঝায়, তো ফ্রেজ কমপ্লিট মানে বোঝাবে না। এবার ফ্রেজের ভাগ আছে। ফ্রেজের মধ্যে কখনো ভার্ব সাবজেক্ট কম্বিনেশন পাবো না। এটা হতে পারে যে ফ্রেজ সেন্টেন্স গঠন করে না, কিন্তু অনেকগুলো ফ্রেজ মিলে সেন্টেন্স গঠন করতে পারে। তো এখানে দেখো টোটাল 6টা সেন্টেন্স দেওয়া আছে, এদের মধ্যে থেকে খুঁজতে হবে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ। প্রথম সেন্টেন্স, দোজ হাউসেস আর ভেরি এক্সপেন্সিভ। দোজ হাউসেস, এটা হবে নাউন ফ্রেজ। কেননা দেখো হাউস এটা তো একটা নাউন, তার মানে এই নাউন ফ্রেজের ঘরে আমরা লিখব দোজ houses. Next, I will never do that. Never in a million years. আমি কখনো করিনি এবং মিলিয়ন বছরে মানে লক্ষ বছরেও করব না। এখানে হবে এই নেভার ইন আ মিলিয়ন ইয়ার্স, এটা হবে ফ্রেজ এবং এটা আমরা অ্যাডভার্ব ফ্রেজের ক্লাসিফিকেশনে দেব। নেভার ইন আ মিলিয়ন ইয়ার্স। সি ইজ র্যাদার ফন্ড অফ সিঙ্গিং। সব কিছুর থেকে গান ভালোবাসে। র্যাদার ফন্ড এটা হবে ফ্রেজ, সব কিছুর থেকে। তবে এটা কার ঘরে যাবে? এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। র্যাদার ফন্ড। দ্য স্পটেড পাপ্পি ইজ আপ ফর অ্যাডপশন। তো এখানে দেখো স্পটেড পাপ্পি এটা হচ্ছে নাউন ফ্রেজ। দ্য spotted puppy. Next, it was cold bleak biting weather. মানে এখানে দেখো এই কোল্ড ব্লিক বাইটিং ওয়েদার এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন? এটা তোমার ওয়েদারকে ডেসক্রাইব করছে যে ওয়েদারটা কেমন ছিল, তো এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ দেবো আমরা, কোল্ড ব্লিক biting weather. Next, last, meet me at the mall later in the evening. Meet me at the mall later in the evening. এখানে লেটার ইন দ্য ইভিনিং এই পোর্শনটা যাবে অ্যাডভার্ব ফ্রেজে। আমি এখানে বক্সটা করে নিচ্ছি, দেখে নাও। অ্যাক্টিভিটি 3 নাউন ফ্রেজে দোজ হাউসেস, আচ্ছা, আর দ্য স্পটেড পাপ্পি এই দুটো গেছে নাউন ফ্রেজে। অ্যাডজেক্টিভে গেছে র্যাদার ফন্ড আর কোল্ড ব্লিক বাইটিং ওয়েদার, এখানে কমা পড়বে। অ্যাডভার্বে গেছে নেভার ইন আ মিলিয়ন ইয়ার্স আর লেটার ইন দ্য ইভিনিং। ওকে, অ্যাক্টিভিটি 4
Write a letter to your friend in about 80 words who stays far away, describing about a festival West Bengal. You may follow these points. মানে তোমার একটা বন্ধুকে লেটার লিখতে হবে যে তোমার থেকে অনেক দূরে থাকে, যাকে কি ডেসক্রাইব করবে, ওয়েস্ট বেঙ্গলের একটা ফেমাস ফেস্টিভ্যাল নিয়ে ডেসক্রাইব করতে বলেছে। এবং এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে এগুলো ইউজ করতে পারো। এখানে আমি একটা লেটার লিখেছি আমার বন্ধুকে, যে কিনা আমার থেকে অনেক দূরে থাকে। আমি এটা এভাবে লিখেছি, তোমরা এটা নিজের মতো লিখে নিতে পারো। তো স্টার্টিংয়েই এখানে তোমরা নিজেদের অ্যাড্রেস দেবে। ওকে, অ্যাড্রেস নিজের অ্যাড্রেস পড়বে এখানে। তারপর স্টার্ট করেছি, ডিয়ার রিতা, হাউ আর ইউ, হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ গড। I am fine. In this letter, I am going to tell you about the festival of West Bengal, which is very popular. West Bengal পপুলার ফেস্টিভ্যাল দুর্গা পূজা। তোমরা অন্য যে কোনো অকেশন লিখতে পারো। আমি যেহেতু ফেমাস ফেস্টিভ্যাল দুর্গা পূজা, তার জন্য এটাই লিখেছি। Durga Puja is one of the most well-known and widely celebrated festival of West Bengal. Mainly a festival of 4 days, namely Saptami, Ashtami, Navami and Dashami. মানে দুর্গা পূজা হচ্ছে সব থেকে জনপ্রিয় এবং ব্যাপকভাবে সেলিব্রেট করা হয় এমন একটা পুজো ওয়েস্ট বেঙ্গলে। আর এটা মেনলি 4 দিনের পুজো, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। দুর্গা পূজা ইজ সেলিব্রেটেড ইন দ্য ইন্ডিয়ান স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম অ্যান্ড ওড়িশা উইথ গ্রেট এনথিউজিয়াজম অ্যান্ড অ্যারেঞ্জমেন্টস। মানে ইন্ডিয়ান যে স্টেটগুলোতে এই পূজা হয় তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম, ওড়িশা এবং আরও অন্য স্টেটে হয়, কিন্তু হয়তো এতটা ধুমধামভাবে হয় না। ফেস্টিভ্যাল, many peoples of different occupations are involved. মানে এই ফেস্টিভ্যালে অনেক মানুষ যারা বিভিন্ন অকুপেশন মানে বিভিন্ন জীবিকার মানুষ এখানে ইনভলভ থাকে। দ্য মেইন অ্যাট্রাকশন অফ দি ফেস্টিভ্যাল ইজ দ্য আইডল গডেস দুর্গা উইথ হার 4 চিলড্রেন। এটা আমরা সবাই জানি। দ্য পূজা প্যান্ডেলস আর ডেকোরেটেড নাইসলি, খুব সুন্দরভাবে সাজানো হয়। এখানে স্পেলিংটা একটু ভুল হয়েছে, এটা স্পেন্ট হবে, SPENT, স্পেন্ট। এখানে I spent these days enjoying with my friends, families and relatives which gives me much pleasure. আমি এই দিনগুলো আমার বন্ধু, পরিবার, আত্মীয় স্বজন এদের সাথে স্পেন্ড করি এবং খুব ভালোভাবে। On the 4th day, the idol was immersed in the nearby water bodies. মানে চতুর্থ দিনে অর্থাৎ দশমীর দিনে বিসর্জন হয়। No more today, give my regards to your parents. Yours loving friend, তোমার নিজের নাম লিখবে এখানে, আর এখানে বন্ধুর অ্যাড্রেস দেবে। ঠিক আছে, এখানে হবে তোমার অ্যাড্রেস, এখানে হবে বন্ধুর অ্যাড্রেস, আর এখানে I spent these days enjoying my friends, families and relatives। ঠিক আছে, আর এখানে অবশ্যই তোমার নাম। তাহলে আজকে আমরা ক্লাস 8-এর ইংলিশের আগস্ট মাসের জন্য যে মডেল অ্যাক্টিভিটি কোশ্চেন সেট দেওয়া হয়েছে সলভ করে নিলাম। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো ভিডিওটিকে। পরবর্তী ভিডিওগুলিকে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।